ইবাদতে কাটাও। আবার আগামী রমজান পাওয়া যাবে কিনা গ্যারান্টি নাই। একটু গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া স্কুল কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে আল্লাহর হুকুম মতো চলো, নবীর সুন্নত মানো, মা বাবার দোয়া নিয়ে চলো। কারণ মা বাবার দোয়া ছাড়া সফলতা জীবনে হবে না। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সম্মানের চেয়ার পাওয়া যাবে না। ওই মা বাবার দোয়ার কারণেই তো আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। পিছনে যত অপরাধ হয়ে থাকে, আমার আল্লাহ কেমন দয়াময়, 80 বছরও যদি গুনাহ করো তওবার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। এ মাস তওবার মাস, আল্লাহর কাছে তওবা করবা। নবীজি কিন্তু বদদোয়াও করেছেন, রমজান পাইয়া যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না, তারে আল্লাহর নবী বলেন আমি তার উপরে লানত দিলাম। আল্লাহ লানত দিয়েছেন, জিব্রাইল আমিন লানত দিয়েছেন। অতএব এই রমজানে আমরা যেন গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারি। কারণ নামাজ পড়লে পুরস্কার ফেরেশতার হাতে দিয়ে আল্লাহ বলেন দিয়া দাও। রোজা রাখলে এর পুরস্কার আল্লাহ ফেরেশতারে দেয় নাই। আল্লাহ কয় রোজা যেহেতু আমার জন্য, আমি নিজের কুদরতের হাতে আমি রোজাদারকে পুরস্কার দিব। এটা ফেরেশতার হাতেও না। কত বড় দাম রোজা ভাইরা আমার। এজন্যই রোজা বরকতের মাস। আল্লাহর কাছে তওবা করলে সব মাফ হয়ে যাবে। আমরা তো মুসলমান, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি। বিধর্মীদেরকে এত কথা বুঝানো যাবে না। আপনারা কেন বুঝবেন না? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, এত ইখতিলাফ আর মতানৈক্য করেন কেন? আপনার টুপি একরকম, আমার টুপি আর এক রকম, এ নিয়ে কেন ভাগাভাগি হবে? অথচ মূলের দিকে হিসাব করেন, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি এক, যাবো এক, কবরের সাইজও হবে এক, কবরের ভেতরে প্রশ্ন সবার হবে 3টা, তাও এক, কাফনের কালার হবে এক, কাফন হবে 3টা, তাও এক। এত দূরত্ব কেন? এত পাট কেন? দলাদলি কেন? আমরা মুসলমান, আল্লাহর গোলামি করব, নবীর আদর্শ মতে চলবো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। ওই কবরে প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আর কোনো প্রশ্ন করা হবে না। আপনি কয় টাকার মালিক, আপনি কোন দলের লোক, আপনি কত শিক্ষিত, কোনো প্রশ্ন নাই। সবার বেলায় প্রশ্ন 3টা, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, হুজুর যে যেই লাইনের হোক না কেন, ফেরেশতারা প্রশ্ন করবে আমাকেও 3টা, আপনাকেও 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মানিয়া চলবে, কবরে গিয়া আমার নবীকে দেখিয়া চিনে ফেলবে, পরিচয় দিবে। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيب قلوبنا ومولانا محمد
محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد۔ فرماتے ہیں آدم کو مجھے خلد و طری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد و طری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد۔ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ، ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد۔ লালুর হাই স্কুল ফুটবল খেলার মাঠ আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়, উপস্থিত আপনাদের প্রিয় মানুষ চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর যে রব্বুল আলমিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، ساقی کوثر، آقا نامدار، مدینہ کا تاجدار، آفتاب نبوت، فخر موجودات، سید المخلوقات، حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم پر،
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক রব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে হাজির হয়েছি। যে পরিমাণ অসুস্থ, অন্য কারো প্রোগ্রাম হলে অনুরোধ করতাম না আসার জন্য। তারপরও আপনারা যদি একটু দিল থেকে দোয়া করেন আর আমার আল্লাহ যদি তৌফিক দান করেন তো কিছু কথা বলা সম্ভব হবে ইনশাআল্লাহ। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চেয়েছিল ইব্রাহিম নামের কোন সন্তান, পুত্র সন্তান পৃথিবীতে জন্ম নিবে না। আল্লাহ চাইলেন ইব্রাহিম আসবে, শুধু এতটুকু নয়, নমরুদ তোমার নাকের ডগায় পাঠাবো। নমরুদের ইচ্ছা হলো, কিন্তু আল্লাহ পাক যা চাইলেন তাই বাস্তবায়ন হলো। ফিরআউন নামের দুশমন চাইল মূসা নামের বান্দা পৃথিবীতে আসবে না। আল্লাহ চাইলেন মূসা আসবে তো আসবেই, ফিরআউন তোমার ঘরে তোমার টাকায় লালন পালন হয়ে বড় হবে আর তোমার গালে চর লাগাইয়া তোমাকে শায়েস্তা করা হবে। ব্রিটিশরা চাইল ভারতের জমিনে কোনো কোরআনের আলো থাকবে না। সেই সূত্রে বহু মাদ্রাসা বন্ধ করে দিল, বহু আলেমকে ফাঁসি দিয়ে গাছে গাছে লাট ঝুলাইল। আমার আল্লাহ চাইলেন যে সারা দুনিয়াতে দ্বীনের আলো যে প্রজ্বলিত হবে, সারা দুনিয়াতে যে আলো প্রজ্বলিত হবে দ্বীন ও ইসলামের, তার পাওয়ার হাউস হবে ভারতের জমিন, দেওবন্দ। 10 ভাই মিলে চাইল ইউসুফকে কূপে ফেলবে, মরে যাবে। বাবার কাছে গিয়া বলবে বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহ কি চাইলেন? কূপে ফেলা ইউসুফকে আমি উঠাইয়া চূড়ান্ত সম্মানের জায়গা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসাইয়া সর্বোচ্চ সম্মান দান করব। কারটা হইল আল্লাহ। এজন্য আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। সূরাতুল বাকারা কোরআন শরীফের বড় একটি সূরা, আলহামদু সূরার পরের সূরা। রমাজান সংক্রান্ত একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 183। নাম্বার বলি না কারণ নাম্বার মাঝে মাঝে ভুল হতেও পারে বলার ক্ষেত্রে।
আবার কে আবার এই তিল পাইয়া তাল বানাবে? কারণ মুসলমানকে ধ্বংস করার জন্য বেদিন বেঈমান লাগবে না, আর একদল মুসলমান মুনাফিকই যথেষ্ট। ডাক্তারের বদনাম ডাক্তার করে, আমাকে হুজুরের বদনাম আর এক হুজুর করে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। রসুলের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে আমি একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের মুমিন, নারী পুরুষ ধনী গরিব, ভালো করে তোমরা শুনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ব উত্তরসূরি যারা ছিলেন এদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকিন হতে পারো। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই বান্দা বান্দি, যেই উম্মত রমাজানের রোজা রাখবে সওয়াবের আশায় ঈমানের সাথে, নবীজি বলেন আল্লাহ তার জিন্দেগির পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, এবং যারা দণ্ডায়মান থেকে রমাজানকে কাজে লাগাবে ইবাদতের দ্বারা, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবীজি বলেন তার পেছনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বর্তমান আরবি মাস শাবান, আগত আমাদের সামনে মোবারক রমাজান। এর আগে একটি মাস চলে গেছে রজব। রজব মাসের চাঁদ আসলেই রসুল আকরম ফখরে দো আলম রহমাতুল লিল আলামিন বেশি বেশি আমল বাড়ায় দিতেন আর বেশি বেশি দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজব মাসে আমাদেরকে বরকত দান করেন, শাবানেও বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে বরকত কি? বলে আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ পাক কলমের দ্বারা লৌহে মাহফুজে লিখে রেখেছিলেন বছরে গণনার আকারে মাস হবে 12টা, আর এর মধ্যে 4 মাস সর্বশ্রেষ্ঠ মাস। এর মধ্যে এই 4 মাসের এক মাস রজব। অনেকে আমরা মনে করি মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান। অনেক ঐতিহাসিকগণ বলেছেন মেরাজ তার আগের মাস, তার পরের মাস জিলহজ, হজের মাস,
তার আগের মাস, তার পরের মাস। জিকদা আর পরের মাস মানে বছরের শুরু, আরবি মুহররম। এই 4 মাস। এই কথাটা আল্লাহ লিখেছেন আসমান জমিন সৃষ্টির দিন। কোথায় লিখেছেন? লাউহে মাহফুজে। আল্লাহ সূরা তাওবার ভেতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, গণনার আকারে মাস হবে বছরে 12টা। আসমান জমিন সৃষ্টির দিন লিখে রেখেছেন আমার আল্লাহ, এবং এর মধ্য থেকে 4 মাস বড় দামি, বড় সম্মানিত। রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। বছরের শুরুর মাস, বছরের শেষ মাস, শেষের আগের মাস, আর শাবানের আগের মাস। খেয়াল করেন তো, 12 মাসে 1 বছর, কিয়ামতের আগে কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। সিদ্ধান্ত কার? আর এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানের মাস, সর্বোচ্চ সম্মান। রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম। এই 4 মাসের মধ্যে দেখেন তো রমাজান মাসটা আসেনি? হুশ নেই? আছে? রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, কয় মাস হইল? 4-এর মধ্যে রমাজান আসেনি? নাই। অথচ রমাজানের জন্য নবী দোয়া কি করছেন? ও আল্লাহ, রজবে বরকত দাও, শাবানে বরকত দাও। রজবে বরকত দিবা কেন? আসমান জমিন সৃষ্টির দিন থেকে রজবের সম্মান। শাবানে দিবা কেন? শাবানের 14 তারিখের দাম অনেক। লাইলাতুল বারাআত, হাদিসের ভাষা হলো লাইলাতুল নিসফি মিন শাবান। এরপরে কি বললেন? আমার হায়াত যদি কম থাকে, বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কেন? মরণ হলে রমাজানে যেন হয়, এর আগে না হয়। কারণ রমাজানে তো বরকতের মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের শিকল লাগায়া বন্ধ, জান্নাতের সব দরজা খোলা। একটা নফল আমল করলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব। তো আসমান জমিন সৃষ্টির দিন থেকেই 4 মাসের সম্মান, কিন্তু সেই 4 মাসের মধ্যে রমাজানের নাম নাই। কথা বুঝলেন নি? তো রমাজানের নামটা দিলেন না, তো রমাজানের দাম এই মাসের থেকে তুলনায় কম। আসলে কমও না বেশি, কিন্তু 4 মাসের মধ্যে ওই নামটা নাই কেন? 2-3 মিনিট একটা ঘটনা। নবীজির কলিজার স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই আম্মা জান আয়েশা দরজা বন্ধ, কবরের আযাব মাফ, মরণটা যদি হয় তো রমাজানে দিও রে আল্লাহ। এটা এমন বরকতের মাস যে একটা নফল আমলের দাম ফরজের সমান। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে আবদার করেছেন, দাবি করেছেন, ডাইরেক্ট বাই ফোর্স নয়। আল্লাহ মোহাব্বতের আওয়াজ দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় বন্ধুরা। বন্ধু বলে আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন মোহাব্বত বাড়ার জন্য। আল্লাহ আমাদের বন্ধু বানাইছেন, আমরাও যদি আল্লাহরে মোহাব্বতের বন্ধু বানাইতে পারি, মোহাব্বত বাড়বে, আমল করতে কোনো কষ্ট হবে না। একটা বাচ্চা
আম্মাজান পেটে ধারণ করলেন, শরীর শেষ, রক্ত শেষ, ওদিকে আগুন, ওদিকে খানা দানা, আবার বাচ্চা নিয়ে সারাদিন রাত্র কষ্ট, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। মায়ের পরও পাগল কেন? মোহব্বতের পার্সেন্ট কষ্টের তুলনায় বেশি। যদি একটু কম হইতো তাহলে বাচ্চারে পাড়ায় মাইরে ফেলাইতো মা। কিন্তু বাবা, বাচ্চা কান্না করলে সহ্য করতে পারি না, সরা আমার চোখের আড়াল করে দাও, কান্না ভালো লাগে না। কিন্তু আম্মা জান কোনদিন আমার কান্না শুনি আমারে ফালাইয়া দেয়নি, বরং আমারে কোলে নিয়ে আম্মা জান সারাটা রাত্র কাটাইছেন, আমি ঘুমাইতে দেই নাই। কান্না করিয়া আম্মা জান আমারে ফেলে দেয় না, বরং দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানটারে কবুল করো। আজকে যতই বাহাদুরি করি, মায়ের চোখের পানি ছাড়া বাহাদুরি করা যায় না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। না হয় আমার মতো কত, আমার থেকেও কত দামি আলেম, এলেমের অভাব নাই, আমলেরও অভাব নাই, কণ্ঠেরও অভাব নাই, বড় বড় আলেম, বড় কণ্ঠওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত সম্মান দান করেছেন, বাহাদুরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা চাইলে আমাকে সম্মানের জায়গা থেকে আবার সরাইয়াও দিতে পারেন। ক্ষমতা আল্লাহর নাই? আল্লাহ দয়া করে নিয়ামত দান করেছেন, ধরে রাখার দায়িত্ব আপনার আমার। আল্লাহ বলেন, ও আমার মুমিন, তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বন্ধু, তোমরা ছাড়া আমার আর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়কাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, বন্ধু হইয়া আগে বন্ধু বানাইছেন, একটা কাজ দিবেন, মোহাব্বত তৈরি করা করলেন, যাতে করে কাজটা করতে যেন কষ্ট না হয়। বন্ধু বানাইয়া এরপরে প্রস্তাব দিতেছেন, কেমনে? এই তুমি এই কাজটা করো। কয় না। আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে একটা কাজ রেখে দেওয়া হয়েছে, করবানি। ডাইরেক্ট বলে না করো, রমাজানের রোজা ফরজ করা হয়েছে, তোমরা এটা আদায় করবানি। এখন চিন্তায় পড়ে গেছি, কি একটা হাদিয়া রাখছে আমার জন্য। আল্লাহ আবার সেই ভয়টা কাটায় দিলেন, এই ভয় পাইও না, এটা এমন কিছু নতুন না, এটা এমন একটা জিনিস, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গেছে এরাও এই কাজ করছে, তুমি ওই কাজটা করবানি। ও, আমার বাপ দাদায় যদি করে তো ওটা অত বড় কঠিন না, তো বাপ দাদায় করলে আমরাও করি, আমাদের পূর্বপুরুষরা যদি করতে পারে আমরাও করব। হ্যাঁ আল্লাহ, আমরা করতে রাজি, করো। তোমার পূর্বপুরুষ যারা এরা করেছেন, তুমিও সে আমলটা করো। লাভ কি? আমি তোমাকে মুত্তাকি বানাই দেব। মুত্তাকি বানাইলে কি পাইবা তুমি? আল্লাহ নিজেই কোরআনে বলেন, দুনিয়াতে দিব তোমাকে ডাইরেক্ট 6টা পুরস্কার, আখেরাতে দিব 2টা, যদি মুত্তাকি হতে পারো। আখেরাতের 2 পুরস্কারের একটা হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হলো ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহর সাথে মোলাকাত। মুত্তাকি হওয়ার জন্য রমজানের রোজা, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। যে তাকওয়া, আল্লাহকে ভয় করবেন, তার নাম হবে মুত্তাকি। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকিন। আল্লাহ বলেন ওই মুত্তাকিনদের জন্য আমি কোরআন দিলাম হেদায়াত। ও বান্দা তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে প্রিয় ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। এখানে যদি আমি প্রশ্ন করি আপনার আল্লাহকে ভয় করেন কিনা, সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের তুলনায় মনে হয় মাঝে মাঝে আমরা আল্লাহকে বেশি ভয় করি। অথচ এখানে এমনও আল্লাহ পাকের আশেকরা আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এও বলে আমি আল্লাহকে ভয় করি। এমন আশেকের রাসূল আছেন যাদের কামাই রুজি স্বচ্ছ হালাল না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি যদি নাম ধরে কই ভাই আপনার চেহারা দিয়ে তাকায় বলি আপনি আল্লাহকে ভয় করেন না, আপনি আল্লাহকে ভয় করেন না, সবাই আমার উপরে রাগ হয়ে যাবে। আল্লাহ কয় ও হাফিজুর রহমান তোর বলার দরকার নাই, আমার কোরআনটা দইরা দইরা বুঝায় দে কার মধ্যে আসলে আল্লাহর ভয় আছে কার মধ্যে নাই। আমি আল্লাহ নিজেই কোরআনের মধ্যে মাপকাঠি দিয়ে দিয়েছি। আল্লাহকে ভয় করার নমুনা দুইটা নিদর্শন দেখলে প্রমাণ হবে তার মধ্যে আল্লাহর ভয় আছে। এক নাম্বার নমুনা হলো বান্দা ইচ্ছা করে কখনো অন্যায় কাজ করবে না। যদি কেউ ইচ্ছা করে গুনাহ না করে বুঝতে হবে সে মুত্তাকি, তার মধ্যে আল্লাহর ভয় আছে। দুই নাম্বার নিদর্শন, যদি গুনাহ হইয়াও যায় কখনো বান্দা তওবা করতেও দেরি করবে না। গুনাহ হয়ে গেছে, গালি একটা দিয়ে ফেলাইছে, সাথে সাথে বলবে ভাই মাফ করে দেন। একজনের ইজ্জতের উপরে হালকা আক্রমণ করে ফেলেছে, ভাই আপনার উপরে আমি জুলুম করেছি আমাকে মাফ করে দেন। আল্লাহকেও বলবে আল্লাহ আমাকে মাফ করে দেন। তাহলে যে গুনাহ করে না সেও মুত্তাকি, যে গুনাহ হইয়া যাওয়ার পরেও তওবা করতে দেরি করে না সেও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে হলো 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে মুত্তাকিনদের দাম কম না বেশি? আল্লাহর কাছে মুত্তাকিনদের তুলনায় আর কারো দাম নাই, মুত্তাকিনদের উপরে আর কারো মর্যাদা নাই। আর সেই মুত্তাকিকে যার মধ্যে আছে তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়ের নিদর্শন 2টা, গুনাহ করবে না, গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। আর সেই তাকওয়া অর্জন করার পথ 2টা। চূড়ান্ত পথের নাম আল্লাহ ওয়ালাদের নেক নজর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো, তাদের বন্ধু হয়ে থাকো। তাদের নেক নজর যদি লাগে তোমার অন্তরের পাওয়ার বেড়ে যাবে। একটা শিশু বাচ্চা অসুস্থ, এত ডাক্তার দেখাইলাম, খানাও খায় না, রুচিও নাই, শুকাইয়াও যায়। ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া কয় হুজুর একটু পানিতে দম করে দেন, তেল পড়া করে দেন একটু। সন্তান খানাও খায় না, ডাক্তার দেখাইছেননি, কয় সব শেষ। সমস্যা কি? বলে এলাকার সমস্ত মুরব্বীরা বলে বদনজর, বদনজর, বদনজর।
নবীজি হাদিসেও বলেন বদনজর এটা হক। মানুষের নজরের ভিতরে ঝামেলা আছে। গাভীর মধ্যে দুধ হয় 13 কেজি, একজনে বদনজর দিয়ে কয় হায় হায় এত দুধ, পরের দিন 10 কেজি নাই। এবার পানি ভরার জন্য দৌড়ায়, হুজুর একটু দম করেন, মুখ দোষ, গাভীর দুধ হয় না। মাঝে মাঝে দেখবেন ফসলি জমিনের মধ্যে জুতা টানায়, টানায় না কেন? জুতার ভিতরে বরকত বেশি। বদনজর থেকে হেফাজত। বদনজর কার বদনজর? যেই বদনজরে বাচ্চা অসুস্থ, গাভীর দুধ নাই, নারিকেল গাছের নারিকেল নাই। পীর সাহেব হুজুরের বদনজর, ইমাম সাহেব হুজুরের বদনজর, এলাকার টাটকা গাঞ্জাখোর, বেনামাজি, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, আছে না নাই? এবার আমাকে একটু আল্লাহ আকল দিছেন মানুষকে, পশুকে দেন নাই। যাদেরকে আল্লাহ আকল দিছেন একটু খেয়াল করে বলেন তো, যে একটা গাঞ্জাখোর বেনামাজির নজর দিলে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, খাঁটি একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআন পড়নেওয়ালা, গুনাহ থেকে বেঁচে থাকনেওয়ালা যদি নেক নজর দেয়, তাহলে অ্যাকশন হবে না কেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। তাকওয়া অর্জন করার দুইটা পথ। এক পথের নাম আল্লাহ ওয়ালাদের সোহবত ও নেক নজর। আল্লাহ ওয়ালা কারা? বুখারী শরীফের শব্দ হলো ওলি, কোরআন শরীফের শব্দ হলো তারা আউলিয়া। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন, আর এক দলের কথা আল্লাহ নিজেই বুখারী শরীফের মধ্যে বয়ান করেছেন হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দল যারা হারাম খায়, ব্যবসা বাণিজ্য চলাফেরা সুদের সাথে জড়িত। আর এক দল যারা আমার ওলি, আমার বন্ধু, আমার দোস্ত, এদের বিরোধিতা করে, দুশ্মনী করে। তাকওয়া অর্জন করার আর একটা রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। রোজার মাধ্যমে যেই পরিমাণ তাকওয়া অর্জন হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই পরিমাণ হবে না, নামাজের দ্বারা ওই পরিমাণ হবে না, রোজার দ্বারা যেই পরিমাণ হবে। একটু খেয়াল করে দেখেন তো, রোজার দ্বারা তাকওয়া অর্জন কিভাবে সম্ভব? তাকওয়া আল্লাহর ভয়, এটা অদৃশ্য, দেখা যায় না। এই তাকওয়া কই থাকে? বলে অন্তরে। অন্তর কই? বলে দেখা যায় না। আর তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস। ইখলাস এটা অন্তরের ব্যাপার, চোখে দেখা যায় না। আর এই অন্তরে তাকওয়া ঢুকাইতে হলে এমন একটা রাস্তা, যেই রাস্তাটাও ধরা যায় না, দেখা যায় না। আমিও আপনার দিয়ে তাকাইয়াছি, একজন আল্লাহওয়ালাও তাকাইবে। আমার চোখের নজর আর আল্লাহওয়ালার চোখের নজরে আলাদা ব্যবধান আছে। ওমরে ফারুক খুতবা দিতেছেন, হঠাৎ করে অনিচ্ছায় বলে ফেললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। 100 মাইল দূরে সারিয়ার সৈন্যবাহিনীকে ওমর সতর্ক করলেন, 100 মাইল দূরে। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, মানে শত্রু পেছনে, সাবধান। সারিয়াকে জিজ্ঞেস করা হলো, আপনি ওমরের আওয়াজ শুনছেন? বলে কাছে বইলা, কাছে বসে বললে যে আওয়াজে শুনি, সেই আওয়াজে শুনছি। এজন্য সহিহ হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। ও উম্মতেরা,
আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে, এদের কলবের পাওয়ার এত প্রচন্ড, এদের থেকে তোমরা খুব সাবধান, বেয়াদবি করবা না, কারণ এরা চামড়ার চোখে দেখে না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নূরের দ্বারা তারা দেখে। আল্লাহর নূরের মাধ্যমে অনেক দূর দেখে। দুনিয়ার মানুষ যদি 10 মাইল জায়গা দেখার পরে আরো 100 মাইল দূরের থেকেও যদি দেখতে পারে, সে জ্ঞান তো আল্লাহ দিছেন, সে আল্লাহ তো অন্যভাবেও দিতে পারেন। আমার মাওলার কুদরতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? বলে রোজা এমন একটা আমল যার মধ্যে কোনো রিয়ার আওয়াজ নাই, গন্ধ নাই। তাকওয়া অর্জন করো, এমন রাস্তা যেটা দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না, অন্তরে থাকবে তাও দেখা যায় না। তাকওয়া মানে ইখলাস, ইখলাসও দেখা যায় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 114 সূরা নাজিল করেছেন, নামও আল্লাহ রেখেছেন, আবার নামগুলো কোরআনের মধ্যে দেখাইয়াও দিয়েছেন। যেমন আলহামদু সূরা, এই সূরাটার নাম আছে 25টার উপরে, কিন্তু মূল নামটা আয়াতের মধ্যে আল্লাহ দেখায় দিলেন সূরাতুল হামদ। আলহামদু সূরার নাম আলহামদুলিল্লাহ, শব্দটা ভেতরে আল্লাহ দেখায় দিলেন। খুব খেয়াল করেন, সূরাটার নাম কাফিরুন আসেনি, শব্দটাও কিন্তু দেখা যায়। কুল ইয়া আইয়ুহাল, শব্দটাও দেখা যায়। সূরাটার নাম ফালাক, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরাটার নাম নাস, শব্দটাও ভেতরে দেখায় দিলেন। কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটার নাম কাউসার, শব্দটাও দেখায় দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরাটার নাম তাকাসুর, শব্দটা দেখায় দিলেন আলহাকুমুত তাকাসুর। এবার খেয়াল করেন, একটা সূরার নাম আছে ইখলাস, আসেনি? দেখেন তো এই শব্দটা সূরার মধ্যে আল্লাহ দেখাইছেননি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম কি? ইখলাস। আয়াতের মধ্যে আছে। সব সূরার নাম সূরার মধ্যে আল্লাহ দেখায় দিলেন, ইখলাস নামটা ভিতরে দিলেন না কেন? সমস্ত মুফাসসিরিন একরাম বলেন ইখলাস এটা অন্তরে থাকার জিনিস, এটা দেখা যায় না, নামটাও সূরার মধ্যে দেখা যায় না। ইখলাস এটা দেখার জিনিস না, এটা অনুভব করার জিনিস। তাকওয়া এটা দেখার জিনিস না, অনুভব করার জিনিস। আর ইখলাস অন্তরে জমা করার রাস্তা দুইটা, এর মধ্যে এক রাস্তা বললাম আল্লাহ ওয়ালাদের নেক নজর, আর একটা রাস্তা হলো রমজানের রোজা। রোজার মাধ্যমে তুমি আল্লাহর ভয় অন্তরে জমা করো, যার নাম বাংলায় বলে সিয়াম সাধনা। পৃথিবীর সব ধর্মে রোজার আইন আছে, সিস্টেম আলাদা। আমাদের রসুলের যুগে প্রথম অবস্থায় রোজা ছিল লাগাতার ঘুমাইলেই রোজা শুরু। ঘুম থেকে উঠার খাওন দাওন নাই, ঘুম শুরু, রোজাও শুরু। একজন কর্মচারী রসুলের সাহাবী আশেক, কাজ করতে করতে বেকারা রয়ে গেছে, সন্ধ্যায় আসছে ইফতারি করবে, এত ক্লান্ত আইসা খাওন দাওন সারা হঠাৎ করে হইরে গেছে, ঘুমায় গেছে, রোজা আর একটা শুরু হয়ে গেছে, খাওনের আর টাইম পায় নাই। পরের দিন দুপুর বেলা পাগলের মতো হয়ে গেছে, কাজ না করলে ঘরের চুলে আগুন জ্বলে না। এবার সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলেন, নবী এই কর্মচারী সাহাবী রোজা রাখছে, সন্ধ্যায় বাসায় গেছে, ইফতারি করবে, টাইম পায় নাই, ঘুমাইয়া গেছে, অজান্তে ঘুমাইসে গেছে, এতটা দুর্বল, এখন তো বেহুশ হয়ে মইরা যাইব অবস্থা দুপুর বেলা, এবার কি করার? রোজা ভাঙ্গার কোনো আইন নেই। বুঝেননি কিছু?
কি মাটি কাটার কাজ করলে রোজা লাগে না? না, রিক্সা চালাইলে রোজা লাগে না? হ্যাঁ, বড় কঠিন, রোজা ফরজ। এই যারা মুরব্বীরা রাখেন তো আলহামদুলিল্লাহ, আপনাদের উপযুক্ত ছেলে মেয়েরা যদি না রাখে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব না দিয়ে উপায় নাই। আল্লাহর কসম, কোরআন সামনে, বহু মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে, বহু নেক আমল থাকার পরেও জাহান্নামে যাবে শুধু সন্তানের গুনার কারণে। কিয়ামতের ময়দানে কোরআনে আছে, আল্লাহ জিজ্ঞাসা করবে, এই ছেলে নামাজ পড়ছুনি? পড়ি নাই। রোজা রাখি নাই। হালাল খাই নাই। কেন? সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। এবার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, যদি কিছু করার থাকে আমার আব্বা আম্মারে করো। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার আব্বা আম্মা আমারে কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজে গেছে আমারে ডাকে নাই, জুমায় গেছে আমাকে বলে নাই, সকালবেলা টেলিফোন করছে আম্মা জানের কাছে, সন্তানের নাস্তা করাইছো নি, কিন্তু আব্বা জান কোনোদিন জিগায় নাই আমার সন্তানটারে উঠাইয়া ফজর করাইছো নি। রমাজানে আম্মা জানের দিল নরম তো, মাঝে মাঝে কয় ওঠ সাহারি খা, রোজা রাখ। আব্বা কয় খবরদার, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, দরকার নেই। ওই আব্বা জানকে যদি জিজ্ঞেস করি, আপনার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, কিন্তু কপাল বড় খারাপ, সারাটা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া কবিরা গুনাহ করে 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 রাতের ঘুমটাকে নষ্ট করিয়া চেহারাটারে কাটন কাটন বানাইছে, বলো বাবা ওই চেহারা কোন মেডিসিন দিয়া ভালো করবা? ও যুবক, পাও ধরলে গুনাহ ছাড়বি? গত বছরও বয়ান করেছিলাম, একটু চোখ বন্ধ করে দেখো তো, গত বছরের তোমার অনেক আপনজনেরা এই বছর নাই। আগামী বছর বয়ান চলবে, জানি না কার আবার বিয়োগ হয়ে যাবে। ও যুবক, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে ধরে বলে যাইতে রাজি। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? তোমার মতো যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা কথা বলবা না, সত্য কথার সমর্থন করো, আছে না নাই? তোমার হুজুর হওয়ার দরকার নাই, মাদ্রাসায়ও আসার দরকার নাই। কেউ যদি তোমাকে বুঝায়, আমি তার পক্ষে কখনোই থাকবো না। কত যুবক আইসা বলে, হুজুর তওবা তওবা কইরা এখন মাদ্রাসায় চলে আসলাম। কেন? কয় কোরআন পড়ে হাফেজ হয়ে যাব। বয়স কত? কয় 26। তোমার এই বুদ্ধি দিল কে? আমি দিছি। কয় কেউ দেয় নাই, বয়ান টয়ান শুনে মোটামুটি বুজুর্গ বুজুর্গ ভাব এসে গেছে। আমি বললাম তুমি কি আমাকে মানো? হ্যাঁ হুজুর মানি। তাহলে নতুন করে আবার ভর্তি হবি কলেজে। কলেজে ভর্তি হও, ফাঁকে ফাঁকে ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআনটা শিখবা। পুরো কোরআন যখন শিখা হয়ে যাবে আবার আসবা, আবার পরামর্শ দিব। তো কলেজের লেখাপড়া বন্ধ করা যাবে না। ওখানে পইরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর আল্লাহর কোরআন পইরা ওই চেয়ারে বৈশা উম্মতের খেদমত করবা। যেটা আমি হুজুর পারবো না, এটা তুমি করবা। এই জন্য বলছি যুবক, হুজুর হওয়ার দরকার নাই, মাদ্রাসায় আসার দরকার নাই। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, চাকরি করো, ব্যবসা করো, করো, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, চেয়ারম্যান হও, এমপি হও। আদর্শ মানুষকে দিয়া যাও, মরে গেলেও যেন কবরে দোয়া চলতে থাকে। কত যুবকের ব্যবহার দেখলে মনে চায় রুমালটা দিয়ে দিই তার মুছার জন্য, খেদমতের জন্য। আর কত যুবকের চেহারার দিয়ে তাকাইলেই কষ্ট লাগে, চেহারায় কোনো নূর নাই, সারাটা রাত
মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ সগীরাও না, কবিরা গুনাহ করে 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 রাত শেষ করে দিল। না চেহারা আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে, না কোনো চরিত্র আছে, ধ্বংস করে দিল এই গজবের মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো, বাবার টাকা চুরি করছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত অপরাধ করেছো, এর কোনো সীমানা নেই। বাবাই কি খুশি, কি হুজুর দোয়া চাইতেছে, ছেলেটা পরীক্ষা দিছে আলহামদুলিল্লাহ, এবার একটা মোবাইল কিনে দিছি, ফার্স্ট নাম্বার পাইছে, তো একটা পুরস্কার দিছি মোবাইল অ্যান্ড্রয়েড। আপনার মাইয়া আসেনি? আছে। এটারে দেন না? এক সপ্তাহ আগেই দিয়ে গেছে। কি খুশি বাবা। এক সপ্তাহ পরে আবার কাঁদতেছে, হুজুর একটু দোয়া করেন। সমস্যা? আমার মাইয়া হিজরত করে জানি কই গেছে। এরকম হয় না? হাসবেন না, আমি হাসির কথা বলি নাই, যা যা বলছি যদি চিন্তা করেন চোখের থেকে পানি আসার কথা। তাবিজের জন্য দৌড়ায়, হুজুর একটা তাবিজ দেন, মাইয়া বলারে কন্ট্রোলে রাখতে পারি না। ওরে তাবিজ তো মদিনার রসুল দিয়ে দিছেন, ওটা গ্রহণ করলেন না কেন? 7 বছর বয়সে সন্তানকে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর বয়সে শাসন লাগলে করিয়া নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না আসো, বড় বড় হয়ে গেলে কন্ট্রোলে আনতে পারবা না। 6 বছর বয়স থেকে আমার আব্বা জান রোজা রাখাইছেন, একটা রোজাও ভাঙ্গি নাই। 6 বছর আল্লাহর শুকর, অহংকারী না, আপনাদের বুঝাবার জন্য বলি। এখনো আমার 6 বছরের কন্যা রোজা না রাখায়, উঠাইতে না চাইলে না খাইয়া রাগ করে রোজা রাখে, উঠাইলাম না কেন? আর আব্বা জানেরা, আম্মা জান যদি কয় রোজা রাখ, আব্বা জান বাধা দিয়া কয় খবরদার, চেহারা নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, এই দুনিয়া কিছুই না। আজকে সারা দুনিয়ার বিধর্মীরা ইসলামের দুশ্মনের ভূমিকা পালন করে, আবার এদের সাথে কিছু মুসলমান মুনাফিকেরাও তাল মিলায়। কিন্তু আপনাদের চোখের দিয়ে নজরে তাকায় দেখেন, আমরা যারা কষ্ট করে নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি, কোরআন পড়ি, হালাল খাই, একটু নজর করে দেখেন আল্লাহর মহব্বতে নবীর তরিকা মানার কারণে এত দুশ্মনির মধ্যেও কি আমগো সম্মান কমছে না বাড়তেছে? এরপরও তো আমি অনেক জায়গায় বলি, ভাই জানেরা, আমার নবীর আদর্শ বাদ দিয়া নতুন কোন আদর্শ যদি থাকে যেটা নবীর আদর্শ থেকেও বড় দামি, সম্মান বেড়ে যায়, বলো, মদিনারটা বাদ দিয়া সেটা গ্রহণ করব। কিন্তু না, 1500 বছর পর্যন্ত অনেক অপচেষ্টা করলো, নতুন নতুন আদর্শ দিয়া আমার নবীর আদর্শের উপরে কেউ সম্মান দিতে পারে নাই। রমাজানের রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করো, নামাজ পড়বেন, সেখানে রিয়া, রিয়া এটা হারাম কবিরা গুনাহ, অর্থাৎ অন্যকে দেখানোর জন্য আমল করা, এর নাম রিয়া, হারাম কবিরা গুনাহ। নামাজের ভেতরে রিয়া আছে। জোহরের 10 রাকাত নামাজ একা একা যখন পড়ছে 3 মিনিটও লাগে নাই, খালি বাড়ি মারছে মাটির লাগে আর মাথা উঠেছে। আর মানুষের সামনে যখন গেছে 4 রাকাতে 6 মিনিট, আলহামদুলিল্লাহ সূরা পারে না, এরপর হুদা খাড়ায় খাড়ায় ভাবে আছে, মানুষের দেখায় আমি একজন নামাজি। তাহলে নামাজের ভিতরে অন্যকে দেখানোর মতো রিয়া কবিরা গুনাহ করার সুযোগ আছে না নাই? তাহলে নামাজের ভিতরে কবিরা গুনাহ, চিন্তা করেন। আসেন কোরআন তেলাওয়াত একা একা যখন করবেন, গুনগুন গুনগুন করে যান মৌমাছির মতো। মানুষের সামনে যখন পড়ি কি পরিমাণ টান দেই, যেন লাগে না হেন টান, মানুষকে দেখানোর জন্য রিয়া কবিরা গুনাহ। হজ করতে যাবেন, সেখানেও রিয়া আছে না নাই? চুপে চাপে হজে গেছে, বাইতুল্লাহর সামনে গেলে চোখের পানিতে বুক ভেসে যাবে। হ্যাঁ গিয়ে হে মোবাইল তো তুইলে লাইভ দেয়, দেখছেন নি আমি হজরে আসওয়াদের সিফায় বয়ে রইছি। মদিনার রসুলের রওজায় গেলে কান্না করে বেহুশ হয়ে যাবে মানুষ, আর সেখানে গিয়া ছবি 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 ছবি। এই হলো হজ। এরপরে আল হাজ না বললে কি পরিমাণ কষ্ট।
আছে না নাই? তাহলে হজের ভিতরেও রিয়া। আসেন জাকাত। জাকাত নাটোরে ধনী মানুষ জাকাত দিবে, নাটোরের কাপড়ের দোকানে লেখা এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা, কম দামের কাপড় কি কাপড়ের দোকানে নাই? তাহলে নতুন করে সাইনবোর্ড লাগানো লাগবে কেন জাকাতের কাপড় পাওয়া যায়? আপনি কম দামের কাপড় কিনে দেন, ওখানে সাইনবোর্ড কেন? এই জন্য জাকাত দিলে আপনার হক জিম্মাদারি পালন হবে, তবে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত পাওয়া যাবে না। এটাও মানুষকে দেখানোর জন্য। কয়েক বছর আগে মোমেন শাহী এলাকায় জাকাত দিতে গিয়া 2 জন না 3 জন মরিয়েই গেছে, ভিড় আর সেখানেই যানজটের কারণে। এইবার আসেন রোজা। রোজা এমন একটা আমল, এখানে কোনো রিয়ার সম্ভাবনা নাই, কাউকে দেখানোর জন্য সুযোগ নাই। আপনি রোজা রাখছেন, এটা কাউকে দেখানো যায় কি? একেবারে তেল তেল মাইখে আইবেন যে আমি রোজাদার, আপনি ভিতরে বই 3 প্লেট খাইলে কে দেখলো? রোজা দেখানোর কোনো সুযোগ আসেনি যে আমি রোজাদার। এই রোজাই হলো নিরেট আল্লাহর ভয়। বিকাল যখন শুরু হয়ে গেল, আসরের নামাজের পর মানুষগুলো চুপ হয়ে গেছে। একজনে কথা জিজ্ঞাসা কয়, কথা কইস না, কি কয়? ভাল লাগে না, রোজায় ধরে লেছে, ভাল লাগে না। পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, পিপাসায় কলিজা ছটফট করে, ফ্রিজে ঠান্ডা পানিও রেডি। এরপরেও যদি বলি ভাই রুমের মধ্যে ঢুইকা দরজা লাগায় তুই 3 লিটার পানি পান কর, করবে কেউ? আমি কারো কাছে বলবো না। আর তুমি বলো আর না বলো, আমার আল্লাহ তো দেখবেন। কথা ঠিক নেই? পেটেও ক্ষুধা, সামনে খানাও রেডি, পিপাসাও আছে, পানিও রেডি, এরপরও বান্দা খায়ও না, পান করে না। কার ভয়? এর নাম তাকওয়া। এই 1 মাসের তাকওয়া দিয়া বাকি 11 মাসকে কন্ট্রোল করো। বলে কেমনে? রোজা রাখিয়া পেটে ক্ষুধা, খানা সামনে, খাও না কেন? আল্লাহর ভয়, যেটা আমার জন্য এখন হারাম। পিপাসা আছে, পানিও আছে, পান করো না কেন? আল্লাহর ভয়, এটা আমার জন্য হারাম। এই রোজার এই অবস্থা বাকি 11 মাসেও ব্যবস্থা করো। কি বলে? পেটে ক্ষুধা থাকলেই, খানা টাকা পয়সা দেখলেই ধরবা না, ওই রোজার অনুসরণ করো। আগে দেখবো এটা হালাল না হারাম। এর নাম সিয়াম, সাধনা। 1 মাসের সাধনা দিয়া 11 মাসকে কমপ্লিট করে নাও। গুনাহ থেকে নিজেকে মজবুত করে বাঁচো। এর নাম তাকওয়া। আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য রেখেছেন জান্নাত। 2 জান্নাত, শুধু একটা নয়। কেউ কেউ বলেছেন দুনিয়াতেও আল্লাহ শান্তির জিন্দেগি দান করবেন, সর্বোচ্চ সম্মানের আখিরাতেও দান করবেন। রমজানের রোজার দ্বারা আর কি শিক্ষা পাই আমরা? ধনী মানুষের জন্য বড় একটা শিক্ষা। সারাটা দিন না খাইয়া রোজা রাখতেছো, আল্লাহ বুঝাইতেছেন। একটু একবেলা না খাইয়া দেখতেছো গরিবেরা না খাইয়া কেমন কষ্ট পায়। গরিবেরা না খাইলে কেমন কষ্ট তুমি অনুভব করতেছো। আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ দিলাম, গরিবের সহযোগিতা করো, যাকাত দাও, সহযোগিতা করো। ঈদের বাজার নাই, বাজার দাও। তোমার ঘরে ইফতারির অভাব নাই, খাইবে 3 জন ইফতারি, 10 জনের আয়োজন কইরা কিছু ফালায় দিছে। আর এমনও গরিব আছে একটা খেজুর কিনার টাকা নাই। এরকম গরিব নাই? আফসোস, একই ঘরে ইফতারি, ঘরের ভেতরে যারা দামি দামি এরা দামিটা খায়, কাজের লোকেরা নরমাল ইফতারি খায়। আল্লাহ এটাও শিক্ষা দিলেন রোজার দ্বারা, গরিবের দরদ বুঝো। এজন্য আমার নবী পেটে পাথর বেঁধে দিনের কাজ করেছেন, অথচ আমার নবীটা তো না খাইয়া কষ্ট করার প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, গরিবের সহযোগিতা করো, অহংকারী যেন না হও।
এর এলাকার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জানেরা, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াতের মাস, তারাবির নামাজ পড়বেন, ইফতারির সময় দোয়া কবুলের সময় দোয়া করবেন, সাহারি খাইবেন। 11 মাস রমাজান সারা যদি বলি এই নাটোরের ভাইরা ডেইলি 5000 টাকা নগদ দিব, একটা ডিউটি পালন করবেন কি? ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। একজনে টাকার লোভে 2-3 দিন পইরা এইবার কয় হুজুর টাকা ফিরায় নেন, আমার দ্বারা সম্ভব না। কিন্তু আল্লাহর কি দয়া যে রমাজান মাসটা কেমন বরকতের, সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। কিন্তু বাঙালির কপাল খারাপ, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। আছে না নেই? দেখেন না ইফতারির টাইম, সারাদিন চুপ, কোনো আওয়াজ নেই। ইফতারির সময় ঘরদারে বাজার বানায়, এই চিল্লা চিল্লি ওই চিল্লা চিল্লি, একজনে কয় শরবতে নুন হয় নাই, পেঁয়াজুতে ই হয় নাই, শরবতে চিনি হয় নাই, চিল্লাইতে চিল্লাইতে এমন অবস্থা, আজান দিছে 3 মিনিট পর কয় যে আজান দিল না, টের পাইলাম না। অথচ ইফতারি সামনে নিয়ে দোয়া করা কত বড় ফজিলত। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা সামনে ইফতারি, পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না কেন জানো? কয় না জানি না আল্লাহ। আল্লাহ বলে এরা আমাকে ভয় করে, তাকওয়া এদের অন্তরে, এই জন্য এরা খায় না। ফেরেশতারা সাক্ষী থাকো, এদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আম্মা জানদেরকেও কাজে বেশি লাগাবেন না। ইফতারির আধা ঘন্টা আগে কাজ শেষ, অজু টুজু করে সবাই ইফতারি নিয়ে বসবেন, কোরআন পড়বেন, দোয়া করবেন। আব্বা জানেরা, আম্মা জানেরা, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ 11 মাসে চাইলেও পারবেন না, রমাজানে আল্লাহ সুযোগ দিলেন। 10 মিনিট আগে উঠা খানার আগে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে খাবেন। 2 মুঠ কম খান, সমস্যা কি? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটা আমার কথা মতো চলে না, বাধ্যগত বানায় দাও। আমার ব্যবসায় চাকরিতে সমস্যা সমাধান করে দাও। আমার মেয়েটার বিবাহ হয় না, তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আমার ছেলেটা লেখাপড়া করতে পারে না, তুমি জেহেন খুলে দাও। তাহাজ্জুদে দোয়া করবেন, আল্লাহর ওয়াদা, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। আল্লাহর কাছে দোয়া করবেন, অহংকারী যেন না আসে রে ভাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরও অবদান যথেষ্ট পরিমাণ থাকতে হবে, কারণ এই জমিনে যত ভালো ভালো সন্তান দেখেন সব হলো মায়ের অবদান। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, একটা নেককার সন্তান, আদর্শ সন্তান রেখে যাবেন, ডাক্তার হবে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এলাকার মুরব্বীরাও দোয়া করবে আম্মা জানের জন্য। ছেলেটা বড় ভালো, আদর্শওয়ালা, ওর মাও বড় ভালো, এটা আপনাদের জন্য বড় দোয়া। এই জন্য মা, আল্লাহর কাছে আপনাদের দোয়া করা দরকার। হুজুরদের কাছে অনেকে দোয়া চায়, আমি একজনকে বললাম আমাদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন তার অর্ধেক যদি আল্লাহর কাছে বলতেন কবুল হয়ে যাইত। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে নিও। এই বরকতের মাস শাবান, রমাজান আসলে যেন আমরা দুর্বল হয়ে না যাই, ইবাদতে কাটাও। আবার আগামী রমাজান পাওয়া যাবে কিনা গ্যারান্টি নাই। একটু গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া স্কুল কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে আল্লাহর হুকুম মতো চলো, নবীর সুন্নত মানো, মা বাবার দোয়া নিয়ে চলো। কারণ মা বাবার দোয়া ছাড়া সফলতা জীবনে হবে না। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সম্মানের চেয়ার পাওয়া যাবে না। ওই মা বাবার দোয়ার কারণেই তো আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। পিছনে যত অপরাধ হয়ে থাকে, আমার আল্লাহ কেমন দয়াময়, 80 বছরও যদি গুনাহ করো তওবার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। এ মাস তওবার মাস, আল্লাহর কাছে তওবা করবা। নবীজি কিন্তু বদদোয়াও করেছেন, রমাজান পাইয়া যারা
গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে না, তারে আল্লাহর নবী বলেন আমি তার উপরে লানত দিলাম। আল্লাহ লানত দিয়েছেন, জিব্রাইল আমিন লানত দিয়েছেন। অতএব এই রমাজানে আমরা যেন গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারি, কারণ নামাজ পড়লে পুরস্কার ফেরেশতার হাতে দিয়ে আল্লাহ বলেন দিয়া দাও। রোজা রাখলে এর পুরস্কার আল্লাহ ফেরেশতারে দেয় নাই। আল্লাহ কয় রোজা যেহেতু আমার জন্য, আমি নিজের কুদরতের হাতে আমি রোজাদারকে পুরস্কার দিব, এটা ফেরেশতার হাতেও না। কত বড় দাম রোজা ভাইরা আমার। এজন্যই রোজা বরকতের মাস। আল্লাহর কাছে তওবা করলে সব মাফ হয়ে যাবে। আমরা তো মুসলমান, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি। বিধর্মীদেরকে এত কথা বুঝানো যাবে না। আপনারা কেন বুঝবেন না? আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, এত ইখতিলাফ আর মতানৈক্য করেন কেন? আপনার টুপি একরকম, আমার টুপি আর এক রকম, এ নিয়ে কেন ভাগাভাগি হবে? অথচ মূলের দিকে হিসাব করেন, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার কাবা আমার কাবা এক, আপনার ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি এক, যাবো এক, কবরের সাইজও হবে এক, কবরের ভেতরে প্রশ্ন সবার হবে তিনটা, তাও এক। কাফনের কালার হবে এক, কাফন হবে তিনটা, তাও এক। এত দূরত্ব কেন? এত পাট কেন? দলাদলি কেন? আমরা মুসলমান, আল্লাহর গোলামি করব, নবীর আদর্শ মতে চলবো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। ওই কবরে প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আর কোনো প্রশ্ন করা হবে না। আপনি কয় টাকার মালিক, আপনি কোন দলের লোক, আপনি কত শিক্ষিত, কোনো প্রশ্ন নাই। সবার বেলায় প্রশ্ন তিনটা, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, হুজুর যে যেই লাইনের হোক না কেন, ফেরেশতারা প্রশ্ন করবে আমাকেও তিনটা, আপনাকেও তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মানিয়া চলবে, কবরে গিয়া আমার নবীকে দেখিয়া চিনে ফেলবে, পরিচয় দিবে। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। অতএব ভাইজানেরা, আর যারা দুনিয়াতে রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, সুন্নাত মানবে না, তারা কবরে গেলে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। নবী বলেন সাথে সাথে তার কবর জাহান্নামের বিছানা দেওয়া হবে, জাহান্নামের সাথে রাস্তা বানানো হবে। হাসরের ময়দানে তারও কঠিন আযাবের ঘোষণা আল্লাহ তাআলা কিয়ামতের বয়ান করেছেন, আমার নবীও হাদিসের দ্বারা বয়ান করেছেন। ভয়ঙ্কর ওই কিয়ামতের মাঠ, এই জমিন হবে পুরা কিয়ামতের মাঠ। আল্লাহর আদালতে পালানোর কোনো সুযোগ হবে না। অতএব এই রমাজান আসার আগেই তৈরি হয়ে যাই, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব, আর সবাইকে মোহাব্বতের নজরে ভালোবাসবো। কারো সাথে কোনো হিংসা করে কাউকে ক্ষতি করব না, কারো অনুপকারের অপচেষ্টা করব না। তওবা করার যদি নিয়ত হয়, আমার আল্লাহকে মনে মনে বলবেন, হাত আর উঠানোর দরকার নাই, অন্তর থেকে যদি আল্লাহকে বলতে পারেন আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ বলেন তুই তওবা করতে দেরি, আমি তোরে পবিত্র বানাইতে মোটেও দেরি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আজকে থেকে পিছনে যা করেছি আল্লাহ পিছের হিসাব চাইবেন না, তওবার মতো করো। আল্লাহ বলেন এমন ভাবে তোমারে পবিত্র বানাবো যে তুমি জীবনে একটা গুনাহই করো নাই, তোমার আমলনামে কোনো গুনাহই থাকবে না। ওইভাবে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।